তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আই অ্যাম ইজ ব্যাক আগেইন। তো অনেক দিন ধরে অফলাইন ছিলাম, আমার এক্সাম চলতেছিল আর আমার এক্সামস এখন খতম। আজকে আমি আসছি একটা ম্যাচ নিয়ে। তো আমাদের সাথে আছে সাকিব ভাইয়া আর ফারহান, আর যে পুষ্পা রাচালা আছে না আইডি, সেটা ফারহান আইডি। তো আমরা নামছি ক্লকে নামার সাথে সাথে আমরা পেয়ে গেলাম ম্যাকটেনের সাথে প্লাজমাও পেয়ে গেছি। তার সাথে ট্রুগুন ভাই, টুর্নামেন্ট খেলার পর ট্রুগুন আমি অনেক ভালো চালাচ্ছি। আর এর সাথে পেয়ে গেলাম আমি লেভেল 3 বেস্ট। তো ওই জায়গায় ইউএমপি পড়েছিল, বাট ইউএমপি আমি চালাবো না, কারণ যে ট্রু গান আছে আমার কাছে, ট্রু গান আমি অনেক ভালো চালাই টুর্নামেন্টের পর। ওই সাথে উস্তাদি করে আলাদাটা আমার কি ছিল, সাকিব ভাইয়া, যাই হোক মরে গেল। তারপরে আমি ফার্নার বলতেছিলাম আমার টোকেন দাও, আমি সাকিব ভাইয়ারে রিভাইভ দিই। সেটা আমি দুইবার বলছি, কিন্তু ও শোনে না বইরা ভাই। তারপরে শোনার পরে ও আমার টোকেনটা দিছে। টোকেন দেওয়ার পর আমি আরামসে সাকিব ভাইয়ার রিভাইভ দিয়ে দিলাম। বাট সাকিব ভাইয়া আগেও তেরা ছিল, এখনো তেরা আছে। সাকিব ভাইয়া এখনো আলাদাই নামলো। দেখো আমি বলতেছি, আমি বলে রাখলাম, ও যদি না মরছে ভাই। যাই হোক, এই জায়গা ড্রপ চার্জ করতেছিল। তারপরে ফারহান বলল যে তুমি গেলা নাকি আমি গেলা, এটা কোনো প্রশ্ন হলো ভাই? এই প্রশ্ন বাদ দিয়ে আমরা যদি দেখি অলমোস্ট ড্রপ চার্জ হয়েই গেছে। ড্রপ চার্জ হওয়ার পর এই জায়গাতে আমি দেখি কি পাই, ও M60X M90 কি বলি ভাই। যাই হোক, এর নাম উচ্চারণ করতে পারি না। তো আমার কথা সত্যি বাড়াইলো, আর এর সাথে আমাদের সাকিব ভাইয়া আবার মরে গেল। আমার কথা ঠিকই ছিল, সাকিব ভাইয়া মরবে তো মরবে, ও বট, 1 নম্বরের বট সাকিব ভাইয়া। তারপর আমি সাকিব ভাইয়ার রিভাইভ দিকে দিলাম। সাকিব ভাইয়ার রিভাইভ দেওয়ার পর আমাদের কোনো কাম ছিল না, তার জন্য আমরা পোষায় যাব ফ্যাক্টরিতে। তো গাইস, ফ্যাক্টরিতে আসার পর দেখি এনিমির চাচা। কই যাচ্ছেন? এনিমি নামার পরে এনিমির চাচার মাথা খুলে পকেটে রাখার জন্য আমি ওকে ফায়ার দিলাম। আর পিছন থেকে আরও একটা ফাইটার ও হুকমে আসতেছিল। তারপর আমি গুলির চারটা ওকে মেরে দিলাম। বাট এফজিএল কেটা আমার উপরে আরেকটা এনিমি চাচ্ছে, রাশ মারলো আর 2 দিক থেকে পড়তেছে। ভাই রে ভাই, ফাইসে গেছি ভাই। সাকিব ভাইয়া কপার দাও ভাই। তারপর ওর উপরে রাশ মারে সেরে ওরে চান্দের দেশে পাঠাই দিই। চান্দের দেশে পাঠায় সেরে দেখি যে আমার ট্রোগুনের এমন আয়। তারপরে আমি MP5 উঠাইনি। MP5 উঠানোর পর আমি সাকিব ভাইয়ার
কিল চুরি কইরা আনি। তারপরে সাকিব ভাই আমারে অনেক সুশব্দ শুনাইছে, সেটা ভিডিওতে দেখাতে পারবো না, সরি। কিছু না অন্য টপিকে যাই, চলো। এখন আমরা যাব পচিনগে। তো আমরা পচিনগে আসার পর দেখি এনিমি চাচা ফুল বডি গার্ড দিয়ে মারার পর ফারহান রিভাইভ মি ফারহান বলতেছিলাম না, বট না, ফারহান পিরো প্লেয়ার। আরেকটা বলে এনিমি আছে। তারপর আমি তাড়াতাড়ি সুপার মেডিকেট করা সেরে সাকিব ভাইয়ের সাথে দৌড় লাগাইলাম এনিমি মারার জন্য। দেখলাম সামনে এনিমি আছে, জন্য 19 ড্যামেজ দিয়ে সেটা গুলওয়াল ভাঙতে শুরু করলাম। তারপরে ফারহানের কিল চুরি করে তারপরে আর একটু মধুর শব্দ শুনে সেটা আমি বললাম যে গেমে ফোকাস দাও। সুশব্দ শোনাচ্ছে তখনতে দুইজন আমারে। আর তারপরে এই জায়গায় এনিমি ল্যান্ডিং। সাকিব ভাইয়া হাই রে ক্রেজি ম্যান, কিল চুরি করে দিল আমার। কিল চুরি করার পর মনস্টার টাকালা চাচা আমি নেব কিল আমি নেব। তারপরে দেখি যে এই পাশেও এনিমি আছে। তো ভাবছিলাম যে এইগুলো যেখানে এনিমি আছে, বাট আমার ভাবা ভুল। এনিমি ছিল ওর উপরে, সে আমার উপরে স্কাইলার মারা দেয়। তারে আমি ড্যামেজ দেওয়ার জন্য ওপেনে থেকে 1 নম্বর ভাই তার ফারহান না, আমি আগে ফারহান পড়ে দিয়ে আমি পারবেন ভাই পারবেন ভাই এই তাড়াতাড়ি আসেন আপনি পারবেন ভাই। আমি বলছিলাম না আপনি পারবেন না আমার সোনার ভাই। এর সাথে সাকিব ভাই ডাবল স্নাইপার পেয়ে গেল। ডাবল স্নাইপার পাওয়ার পর আমি বললাম যে 1 নম্বর ভাই রিভাইভটা দিলে তারা ভালো হতো। তো 1 নম্বর ভাই তো ভালো, তার জন্য আমাদেরকে রিভাইভ দিতে চলে গেল ভেন্ডিংয়ে। রিভাইভ দেওয়ার পর আমি আমার লুট বক্সে ল্যান্ডিং করতেছিলাম। আর তারপর সাকিব ভাই বললাম যে মনস্টার ট্রাক নিয়ে এসে আমার এদিকে আসবে, বাট সাকিব ভাই তো টেরা, প্রথমে কিল চুরি করলো, তারপরে কথাও শুনে না। যাই হোক, আমার নিজে তো বাইরে তুলবি। এরপরে এই যে লুট বক্স, আমার না কোনটা মনে সামনেটা আমার লুট বক্স। তো ইয়েস, এটা আমার লুট বক্স। তো তারপরে দেখি আমার লুট বক্সে 13টা মেডিকেট ছিল, তাও সুপার, একটাও নাই। কিডা নিল ভাই? আমার কাছে 3টে মেডিকেট আছে, আমি কি বাইরে হতে পারবো জানাতে? এই যে একটা আছে ড্রোন, রেসপি দেয়, সেটা ছাড়িয়ে দিলাম। আর তারপরে ফাইনালি আমি সোনাতে গিয়েছি এখন তো চাইলে। তারপর দেখি যে আর্সেনাল খোলা, আর এর মধ্যে M10 কি নেবো না। যাই হোক, জোনেরটা বাইরে হইতে আবার অর্ধেক খেয়া দিছে জোন। তারপরে বলি যে ফারহান হিল দাও, আমার এই দিয়ে হিটম্যান দিয়ে হিল দাও। বাট ফারহান বুকা চুন্ডি ভাই, ও সাকিব ব্যারে হিল দিচ্ছে। সাকিব ব্যাপারে বলছে যে আমারে না ওই করতে দাও।
তারপরে এনিমি এসে পড়তে এনিমিরে মোটামুটি অনেক ড্যামেজ দিই। ড্যামেজ দেওয়ার পর সামনে একটা এনিমি থাকে, তার মারতে যায়, আমি পড়ে যায় ভাই, একটা বড় ভাই ডিবেক 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 ইয়েস ম্যান। যাই হোক, আমার এইচপি 10 ভাই, একটা মেডিকেট লাগাইনি ভাই, মেডিকেট দুটো ছিল, দুটো লাগাই নিছি। যাই হোক, দেখি যে আর হানের জয় বাংলা 1 নম্বর ভাই চান্দের দেশে। তারপরে ফারহানটা মানে বলতেছে তাড়াতাড়ি রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে, আমি জিতে চাই না তাও বলতেছে। তার জন্য আমি গেলাম, তারপর দেখি ফ্রি কিল বড়, ফ্রি কিল নেওয়ার পর সামনে দেখি একটা গাড়ি আছে, এই গাড়িতে যাওয়ার আগে লুটিং লুটিং আগে লুটিং লুটিং করার পর ওই গাড়ি করে জোনের মধ্যে গেলাম। জোনের মধ্যে যাওয়ার পর দেখেন কি হয়, মোয়ে মোয়ে এটা কি ফারহান, এখন আমার ফারহানের সুশব্দ শোনা আমার মন চাচ্ছে, সুশব্দ না মধুর শব্দ শোনা আমার মন চাচ্ছে। তারপর সাকিব একলা বাসছিল ডাবল স্নাইপার নিয়ে, লাগাও একশট সাবাস। এই যে আমার ও ভাই কি বাচ্চা বাস, ওপি 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 ওপি। মনস্টারটা গেলা অনেক বিরক্ত করতেছে, মনস্টারটা গেলা আগে মারো ভাই। নেমে গেছে নেমে গেছে নেমে গেছে, পিছনটা মারে, পিছনে পিছনে সামনে পিছনে। জয় বাংলা, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।